একটুখানি বেরোচ্ছি, মানে বেরোবো আর কি। হাই গাইস, আই হোপ তোমরা সবাই ভালো আছো। তো আজকে এই ব্লগটাতে আজকে আমি একটুখানি বেরোচ্ছি, মানে বেরোবো আর কি, এখন না ইভিনিংয়ে। তো সেটা নিয়ে আজকে দেখাবো ব্লগটা। তো আমি সেটার জন্য একটু প্রিপারেশন নেব। কিছু এতদিন ধরে এক্সাম চলছিল, তো কোথাও যেতে পারিনি। তো সেই 2 উইকস আমি যাইনি, তো সেটার জন্য আজকে একটু ফুল এনজয় করার ইচ্ছা আছে। তো ফার্স্টে একবার একটু মাসির বাড়িতে যাব, মাসির বাড়ি থেকে মাসির সঙ্গে দেখা করবো। অ্যাকচুয়ালি আমার মাসি না, ওটা হচ্ছে অভির মাসি। তো ওনার সঙ্গে গিয়ে দেখা করবো। একটু শরীরটা খারাপ ছিল কিছুদিন আগে, তো ওনার সঙ্গে একটু দেখা করে তারপরে আমার হাজব্যান্ডের জন্য একটু শপিং করবো। অ্যাকচুয়ালি ও নববর্ষে তো কিছু কিনতে পারিনি, তো আমি তাও একটা দুটো জামা কিনেছি, বাট ও একটু কিছু কেনেনি বিকজ ও বেরোয়নি, আর তারপর সঙ্গে বেরোতেও পারিনি আমরা। তো সেই জন্য ওর জন্য একটুখানি শপিং করবো এবং তারপরে আমরা একটু ডিনার সেরে রাত্রিবেলা বাড়ি ফিরবো। এটাই আপাতত প্ল্যান আছে। তো তোমরা আমার সঙ্গে থেকো এবং আমার পাশে থেকো এবং পুরো ভিডিওটা দেখো। আমি আবার ফিরে আসছি। কদিন ধরে এত গরমটা বেড়ে গেছে, স্নান করেও মনে হচ্ছে শান্তি পাচ্ছি না। স্নান করার পরেও এত ঘাম হচ্ছে, এত সোয়েট হচ্ছে, কিছুই ভাল লাগছে না। তাও তো স্কিনের তো কেয়ার নিতেই হবে, নাহলে কি করে হবে। সত্যি কলকাতার ওয়েদারটা দিনকে দিন যেন আরো বাজে হয়ে যাচ্ছে। তো স্নান করে আমার চুলটা শুকিয়ে গেছে, তো আমি এই সিরামটা দিচ্ছি। এটা হচ্ছে ম্যাকক্যাফিনের সিরাম, কফি সিরাম। এটা বেশ ভালোই, তবে আমি বলবো না যে খুব ভালো। আমার চুলে মোটামুটি স্যুট করেছে। এর আগে একটা অন্য কোম্পানি ইউজ করছিলাম, ওটা অনেক বেটার ছিল। এটা এখন মনে পড়ছে না নামটা। তো এখন ভাবছি আমি কি জামা পরবো। এত গরম লাগছে যে বাইরে আমার কিছুই মাথায় ঢুকছে না যে কি জামা পরবো। তো সবগুলো নিয়ে বসেছি জামাটা চুজ করতে। তো ফাইনালি আমি এটা চুজ করলাম, এই ড্রেসটা। এটা স্লিভলেস আছে, তো একটুখানি আরাম লাগবে, গরম কম লাগবে। এখন জাস্ট লাঞ্চ করে উঠলাম, তো চুলটা একটুখানি হালকাভাবে স্ট্রেটনিং করলাম। পুরো ভালোভাবে করিনি, জাস্ট অল্প হালকাভাবে করে রাখলাম বিকজ অলরেডি হয়তো মেবি আমার গরম লাগবে, তো চুল হয়তো বেঁধেই নেব। তো সুতরাং স্ট্রেটনিং করেও সেরকম লাভ নেই। তো এখন একটু রেস্ট নিয়ে নেবো, বিকেলবেলা উঠেই যাব। তো তোমরা দেখতে থাকো। এখন বিকেল 4:30 বাজে, তো এখন রেডি হয়ে নিচ্ছি, তাড়াতাড়ি বেরোবো। তো যেহেতু খুব গরম আছে, তো সেই অনুযায়ী আমি একটু হালকাই লাইট মেকআপই আমি ভাবছি করবো। তো ফার্স্টে একটু অ্যালোভেরা জেল নিয়ে নিলাম ময়েশ্চার হিসাবে, এবং তারপরে দিলাম সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছি, কেন এখনও বাইরে অনেকটাই রোদ আছে। তো ভালোভাবে এটা ব্লেন্ড করে দেবো মুখে। তারপরে আমি এই প্রাইমারটা ইউজ করছি ল্যাকমির। তো এটা মোটামুটি প্রাইমারটা আমার স্যুট করেছে, বাট খুব একটা ভালো হয়নি। তো আমার প্রাইমার আর কিছু আপাতত নেই আমার কাছে, তো এটাই দিচ্ছি। আর এটা আমি দিচ্ছি হচ্ছে মেবলিনের কনসিলার। এটাও বেশ ভালো, এটা আমার খুব ভালো লাগে। তবে এটা বিউটি ব্লেন্ডার দিয়ে আমি এটা ভালোভাবে ব্লেন্ড করে নেব। এরপর আমি সিসি ক্রিমটা ইউজ করছি। আর যে কোনো ফাউন্ডেশন আমি লাগাবো না, সিসি ক্রিমই দেবো বিকজ এতই গরম লাগছে, তো সেই জন্য। এটা হলো মেবলিনের ফিটমি পাউডার ফাউন্ডেশন, তো এটাও বেশ ভালো। তো এখন আমি এই পামের কাজলটা দিয়ে আমি একটুখানি কাজল পরে নেবো। আজকাল আমি আইলাইনার দেবো না। তারপর আমি এই ল্যাকমির আইকনিকের মাস্কারাটা অ্যাপ্লাই করলাম। এবার এটা আইব্রো পেন্সিল দিয়ে ভালোভাবে আইব্রোটাকে একটু সেট করে নিচ্ছি। এবার আমি ল্যাকমির এই লিকুইড লিপস্টিকটা ইউজ করছি। এই কালারটা আমার খুব ভালো লাগে, খুব মিষ্টি কালার, পিচ কালার এটা। এরপরে এর সঙ্গে আমি ইয়াররিংসটা চুজ করলাম পরার জন্য, এবং লাস্টে আমি এই মেকআপ ফিক্সারটা দিয়ে দেবো। তো আমি রেডি হয়ে গেছি এখন। হ্যাঁ হ্যাঁ আমি আসছি মাম্মা, এটা আবার আগে করবো। আসছি, ঘুরতে যাচ্ছি। টাটা মাম্মা, টাটা। তো আমরা এখন বেরিয়ে পড়েছি। ফার্স্টে যাব মাসির বাড়িতে, কাছেই থাকেন উনি, বেশি দূরে নয়। তো মাসির বাড়িটা দেখো তোমরা কি সুন্দর। বিয়ের পর থেকে মাসি আমাকে খুব ভালোবেসেছে, খুব ভালোবাসা আমাকে আদর দিয়েছে, তাই জন্য আমার মাসিকে খুব ভালোবাসি। মাসির বাড়িতে মাঝে মধ্যেই আসি।
মাসি খুব ইয়ার্কি ঠাট্টা মারতে ভালোবাসে আমার সঙ্গে, মুভির সাথে। খুবই মজার একটা মানুষ। তো এবার মাসির বাড়ি থেকে বেরিয়ে আমরা একটু সিটি সেন্টার এলাম, একটুখানি হাজবেন্ডের শপিং করব। তো সেই জন্য আমরা ফার্স্ট একটু মানে ম্যাক্সে যাব। ওবি নিজের জন্য কি দু একটা জিনিস চুজ করলো। ও বেশি জামা কাপড় ভালোবাসে না খুব একটা কিনতে, তো জোর করেই বলি আমি কেনো কেনো করি, তখন ও কেনে। ভীষণ ঘেমে গেছি আর পাচ্ছি না, চুলটা বেঁধে নিলাম। এখন যাচ্ছি একটুখানি ডিনারে। ভীষণ গরম আছে, টেকাই যাচ্ছে না, সব মেকআপ যেন গলে গলে পড়ে যাচ্ছে। আজকে খুব ইন্ডিয়ান খেতে ইচ্ছা করছে, তো আউদে এলাম, সল্টলেকের আউদে। অ্যাম্বিয়েন্সটা তো খুবই ভালো ছিল, বেশ এটা রাজকীয় ভাব ছিল। তো এই জাস্ট জায়গা পেয়েছি, বসেছি। আমি এর আগে এখানে অনেকবার এসেছি, কিন্তু আমার হাজবেন্ড এই ফার্স্ট এলো, ও কোনোদিন আসেনি আউদে। কি খাবে? গালাউটি। গালাউটি তো আমিও খাবো, গালাউটি তো ভালো লাগে খেতে। আমি কিন্তু বিরিয়ানি খাবো, আমি কিন্তু ওই রুটি মুটি চেবাতে পারছি না, আমি বিরিয়ানি খাবো। ফার্স্টে গোলাপ শরবতটা অর্ডার করলাম, দেখা যাক এটা টেস্ট কেমন হয়। রুয়াবজা টাইপের লাগছে, দারুণ লাগছে। তুমি এবার খাও। এটা তো আচ্ছা, গালাউটির সঙ্গে একটা পরোটা আছে না, ওটা একটু দিয়ে। ও আলাদা দিতে হয়? আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ একটু দিয়ে দিন, সার্ভ করে দিন। হ্যাঁ দিয়ে দিন, সার্ভ করে। রুটির সাথে ফিশ কাবাবও নিয়েছিলাম, সেটাও সার্ভ করে দিয়েছে। তো ফার্স্ট আমি মাটন গালাউটিটা ট্রাই করছি, কেমন হয়েছে দেখা যাক। দারুণ লাগলো। আমি ট্রাই করছি হচ্ছে ফিশ কাবাব। এটা কি ফিশ কাবাব আছে গো? আচ্ছা, ফিশ জাফরানি কাবাব আমি ট্রাই করছি। এটা বেশি ভালো লাগছে আমার। তোমরা তো জানো আমি ফিশ লাভার, তো অবভিয়াসলি এটাই বেশি ভালো লাগলো। তোমার কোনটা বেশি ভালো লাগলো, ফিশ কাবাব নাকি গালাউটি কাবাব? গালাউটি ইজ গালাউটি। তো আমাদের বিরিয়ানি চলে এসছে। সরি, একটু পরিষ্কার করে দিচ্ছি। তো এখানে একটা ডিমও দিয়েছে দেখলাম, আর মাটন, দুটো পিস মাটন আছে এর মধ্যে। আমাদের এখন ডিনার শেষ, তো আমরা একটু বাইরে এখন একটু বসে আছি। তো আমরা এই জাস্ট ডিনার করে বেরোলাম। তো আমি এই রেস্টুরেন্টের সম্বন্ধে মিক্স রিভিউ আছে, মানে অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো, কিছু কিছু ফুড ভালো ছিল, বিরিয়ানিটা একটু মানে আর একটু বেটার হলে ভালো হতো, বিকজ আমি আগে এখানে খেয়েছি তো ওটা অনেক বেটার লেগেছিল। মাটন পিসটাও খুব অ্যাভারেজ টাইপের দিয়েছিল, এমনি ভালো ছিল, মানে অ্যাম্বিয়েন্স ভালো, তোমরা আসতে পারো এখানে। আজকে সারাদিনটা খুবই ভালো কাটালাম। তো তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। তো তোমরা সবাই ভালো থেকো, আবার একটু নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি ফিরে আসবো। টাটা।